আমি তো ভেবেছিলাম এইবারের শিবরাত্রিটা হয়তো আমি আর করতেই পারবো না, কারণ শিবরাত্রির আগের দিন রাতে আমার এতটা পরিমাণে জ্বর আসে যে আমি তো ঠিক মতন দাঁড়াতেই পারছিলাম। কিন্তু সারা রাত আমি জ্বরে ভুগলেও সকালবেলায় ঘুম থেকে উঠে কিন্তু আমি একদম ঠিক হয়ে গেছিলাম। ওই যে তুমি যদি মন থেকে চাও যে আমি সেই জিনিসটা করব, সেটা থেকে কিন্তু কেউ তোমাকে আটকাতে পারবে না। কিন্তু শরীরটা দুর্বল থাকায় আমি কোনো এনার্জি পাইনি যে শিবরাত্রির দিন কোনো গেট রেডি উইথ মি বা কোনো ভিডিও আমি করব। আর এই ভিডিওটা হচ্ছে শিবরাত্রির পরের দিন, আর এখন আমি সকালবেলায় যাব জল ঢালতে। ভাবলাম শিবরাত্রির দিনে তো কোনো ভিডিও আমি দিতে পারিনি, তো আজকে কেননা দিয়াই যাক। তো এখন কিন্তু বাজে সকাল 7টা এরকম দিক, আমি কিন্তু স্নান করে রেডি হয়ে নিয়েছি। আর জানো তো সবচেয়ে বড় ব্যাপার, প্রত্যেকটা শিবরাত্রিতে আমি আমার বাড়িতেই থাকি, কিন্তু আমার এখন চলছে কলেজে 3rd সেম, আর সেই কারণেই আমি এখন রয়েছি আমার মামা বাড়িতে। তাই এই বছর শিবরাত্রিটা আমার মামা বাড়িতেই করতে হচ্ছে। আর এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি, বুনু আর মামি 3জন মিলেই চলে এসেছি শিব মন্দিরে। আর এই জায়গাটার নাম হচ্ছে মোটা শিব মন্দির। আমার কিন্তু পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে, তারপর আমি ভিডিও অন করেছি এইখানে আশেপাশের জায়গাটা তোমাদেরকে দেখানোর জন্য। আসলে এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, আর মন্দিরের পেছন দিক করে দুধারে দুটো পুকুর থাকায় যেন পরিবেশটা আরো বেশি সুন্দর লাগছিল। আর এখানে শিবলিঙ্গর সাথে সাথে কিন্তু মনসা মায়েরও মন্দির ছিল, আর সেখানেও আমি প্রদীপ ধূপকাঠি দেখিয়ে প্রণাম করে নিই। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। তোমরা কিন্তু অবশ্যই জানো যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো।